আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটি একটু ভিন্ন রকম। শিকারীদের তেতো মিষ্টি কথা নিয়ে হচ্ছে আজকের ভিডিওটি করা। নতুন শিকারীর টোপ চার কেনার পরে মাছ না হওয়ার পর কিরকম ফিল হয় সেটা নিয়ে আজকে মূলত কথা বলবো। উনি হচ্ছে সকালবেলা একটা হিট করছে পুঁটি মাছ, হ্যাঁ, ছোট ওই যে ছোট মানের যে পুঁটিগুলো ওইগুলা দেশি পুঁটি। তারপরে হিট করছে যে আমার তার পাশে সিটে একজন তেলাপিয়া, জোড়া তেলাপিয়া, এই সাইজ। তো একটা কয় কেজি করে হবে? 2.5 কেজি 2 কেজি। এখন গোপন ফর্মুলা কি দেয়া পাইলেন? গোপন ফর্মুলা হলো সমস্যা নেই ভাই কোন মাছ কেমন পাইছেন? এই যে বাইরের মাছ আমরা একটু দেখতেছি। একটু না, তুমি একটু বেশি দেখো। ঠিক আছে, বেশি দেখলাম, মোটামুটি বড় বড় সাইজের বেশ কয়েকটা মাছ। ওকে, আরে মাছ কি 5-6টা মনে হয়, তাই না ভাই? সুজুরে জোরে কোন কয়টা মাছ? 5-6টা। 5-6টা মাছ পেয়েছে। কয় কেজি করে হবে? 2.5 কেজি 2 কেজি। এখন গোপন ফর্মুলা কি দেয়া পাইলেন? গোপন ফর্মুলা হলো সাকিবের চার। কার স্যার? সাকিবের চার। তারপরে কারেন্ট পিকআপ, তারপরে লেডি টপ, তারপরে আছে হইলো ফিরানি পাউডার, তারপরে ফিরানি পাউডার, শুটকি মাছের পুটকি ভেজা তেল নাই আর শুটকি মাছের উক্তা করা তেল আছে। ভাই। এমনিতে কি ডিম রুটি খাইছে? হ্যাঁ, দিলেই দিলেই খাইছে না ভাই? মোটামুটি এমনিতে মাছ যতটুকু পাইছেন সন্তুষ্ট? আলহামদুলিল্লাহ। টিকিট পাইছেন? আলহামদুলিল্লাহ। সমস্যা নাই, 6000 টাকায় 10 কেজি মাছ আমরা পাই। মোটামুটি হয়েছে 10 কেজি হইব না, 9 কেজি হইব রুই মাছ সাথে আবার হবে। হ্যাঁ, মানে কি টিকিট প্রাইস আজকে কত ছিল? 5000। 5000 মানে ছিল, হইছে হলো 4000 টাকা। লাস্টে কর্তৃপক্ষ 1000 টাকা ছাড়ছে। তাতে 4000 টাকায় তোমার নেটে রুসা করো না তোমার দোসিরা? আমি সুতা ছিড়া গেছি। এই তোমার মাছ একটা ব্যাক হয়ে রয়েছে তোমাদের পাড়া দিতে পড়ে যাবে। এক সিবাত একটু ওইসব কয় না। সিবাত একটু সরাও। নাম কই কি আমি মিঠুর মতো কি জেলে সিবাত যাব না? সিবাত একটু উঁচা করো। নামেও মামলা দিয়ে দিবার পারে। শিকারি ভাই এখনো চেষ্টা করে যাচ্ছে, কিন্তু সময় শর্ট না, সময় শেষ। আমি কিন্তু তার ফলোয়ার। আর ওই যে সাকিবের। ও আচ্ছা আচ্ছা। হেই, লাভ নাই। লাভ নাই। এ, সিবাত একটু কেমন করো? আমি থ্রোটা করে নেই। ইরে বেটা আমার এনে কিন্তু সময় বুঝো না তুমি। স্টপ করে নাও, একটু স্টপ করো। ফোকাস। এই যে রেডি মারছে ফিনি পাউডার, হ্যাঁ, পুকুরে খুব পাঙ্গাস, এটা জেনে আমরা আনছিলাম। তো পাঙ্গাস যাওয়া আসছিল, এটার গন্ধে হয়তো বা দূরে চলে গেছে। আমরা আশেপাশে একটা পাঙ্গাস হিট করতে পারে নাই কেউ, ঠিক আছে, অপর পাশে করছে। আর রেডি টোপ এটাও ব্যবহার করা হয়েছিল, এটাও মানে কোনো কাজ হয় না, শুধু সাদা রুটি আর ডিম খাচ্ছে। তাহলে ভাই কি বিভ্রান্ত হয়ে গেলেন নাকি টোপ কিনা? আসলে আমি নতুন শিকারী, 1500 টাকার জিনিস ওনার কাছ থেকে নিয়েছিলাম। ওই যে আগুন জল ম্যাক্স এখানে আছে। আগুন জল ম্যাক্স সেটা আবার কি? আগুন জল, ঠিক আছে, আগুন জল। আগুন জল। আচ্ছা আচ্ছা আচ্ছা। এইটা হচ্ছে বড় মাছের জন্য। এখানে বড় মাছ নাই তো? বড় মাছ তো ছাড়ছিল, আমরা জানি বড় মাছ ছাড়ছিল। এখন ওই বড়শিতে ছোট ছোট পুঁটি। বড় মাছ বলতে কতটুকু মনে করেন? তাও এই 1.5, 2, 5 এই এগুলা বড় মাছ। এরা 20-25 কেজি মাছের লেগে বানাইছে, আপনি হেডা এনে 1.5-2 কেজি মাছের কাম। একটা যুক্তি আছে। এখন এটা তো বলে দেওয়া উচিত, হ্যাঁ, যে আমি বুঝি বড় মাছ বুঝছে, কারণ হের কাছে বড় 20 কেজি, আপনার কাছে বড় 2 কেজি দিলে এইটাই হইছে আর কি। উনি হয়তো বা 20, 30, 40 কেজির মতো বড় বানাইছে। আমরা 5-7 কেজি টার্গেট করে আনছিলাম, আমাদের ভুল হইছে। আনবো না ভাই। একটা বিষয় কি ভাই, আপনি যাই আনেন না আনেন কেন, পুকুরে আসলে বলা যায় না। মাছ যদি খায় সব খাবে, না খেলে কিছু খাবে। এটাই হচ্ছে বাস্তব, এটাই বাস্তব। কিন্তু আমরা বিভ্রান্ত হই তখনই যখন দেখি যে না, এটা একদম ভিডিও করে দেখাই দিতেছে পাঙ্গাস শুধু খাইতেছে, ফিন্নি টুপ দিলে পাঙ্গাস খাইতেছে। হ্যাঁ, যখন উনি হিট করে উঠাইতেছে আমরা তো দেখতেছি, দেখেই তো বিশ্বাস করতেছি না ফিন্নি টুপ পাঙ্গাস খায়। আসলে ফিন্নি টুপ তো পুঁটি মাছও খায় না।
না একটা ব্যাপার এটা না একটা ব্যাপার হচ্ছে কি ভাই, হ্যাঁ মানে নতুন যারা শিকারী আছেন, ভিডিওতে অনেকেই দেখতেছেন, যারা নতুন শিকারী আছেন, আমরা নতুন শিকারীরা মনে করি যে ভিডিওতে যা দেখতেছি তাই মনে হয় নিলে আমরা খুব বেশি ভালো মাছ পাবো। কিন্তু একটা পুকুরে ধরেন আপনার কোনো বড়শি পড়তেছে না, সিঙ্গেল একটা বড়শি যদি আপনি শুধু রুটিটা ফেলান মাছ ধরবে। কিন্তু যেদিন টিকিট খেলা হয় ওই দিন অনেকগুলো বড়শি পড়াতে নানা রকম সিচুয়েশন। আমি নতুন শিকারী হিসেবে অভিজ্ঞতা অর্জন করছি। হ্যাঁ নতুন শিকারী মনে করছি যে হ্যাঁ কষ্ট কম হবে, আমি এইগুলো ব্যবহার করি। এর বাইরেও আমার এখানে দেখতে পারবেন সাদা টুপ, আপনার এমনি যে সাধারণ টুপ গুলো আছে আমি সব ধরনের টুপ চার রাখছি। হ্যাঁ তো যারা নতুন শিকার আছে তাদের উদ্দেশ্যে, একটা মেসেজ, আপনারা নিজে ঘরের যে সাধারণ টুপ চার ব্যবহার করা হয় সেগুলো দিয়ে আগে চেষ্টা করেন, দেখেন হয় কিনা। মাছ হলে সব টুপেই হয়, এটাই হচ্ছে কথা। এই আগুন জল ম্যাক্সে হবে বা এই রেডি টুপে হবে, ফিন্ডি টুপে পাঙ্গাস হবে, এগুলো হচ্ছে কি একটা ভ্রান্ত কথা। এটা হচ্ছে কি ভাই, আসলে ওনারা চেষ্টা করে নতুন কিছু পদ্ধতি মাছ ধরাকে সহজ করতে, কিন্তু মাছও তো চালাক, মাছেরও তো বাঁচতে হবে। আমরা যতই মানে চোর আর পুলিশের মতো হয়ে গেছে। এখন রেডি টুপে আপনি পিঁপড়ার ডিম ছাড়া আপনি রেডি টুপে মাছ ধরবেন, হ্যাঁ ধরতেই পারেন, শুধু আটা দিয়েও মাছ ধরা যায়। এটা আকিব ভাই খুব ভালোভাবে বলে। আমরা ওই জিনিসটা আমাদের মাথায় ক্যাচ করে না, আমরা তখন মনে করি যে না আকিব ভাই বলতেছে এটা নিলে হয়তো আমরা ভালো রেজাল্ট, এইটা নিলে হয়তো আমি পাঙ্গাস হিট করবো, এই রেডি টুপ নিলে হয়তো আমি রুই হিট করবো, আগুন জল ম্যাক্স নিলে আমি হয়তো 20-30 কেজি কাতলা বড় কোনো মাছ হিট করবো। আসলে এগুলো কিছুই না, ঠিক আছে। সে বলেই দেয়, আকিব ভাই তার ভিডিওতে বলেই দেয় যে মাছ কেঁচো খায়, শুধু আটার রুটিতে মাছ হয়। আকিব ভাইয়ের কথাই বাস্তব। আমরা ওনারা যেভাবে ভিডিও তৈরি করে এটার না, এখানে একটা ব্যাপার হচ্ছে কি, আসলে মাছ ধরা হচ্ছে লস প্রজেক্ট ভাই, বুঝছেন? মাছ ধরা লস প্রজেক্ট না, এগুলো হচ্ছে যারা যে দালালি করে, তারা যখন পুকুরে ভিড় পায় না, যেমন আজকে 5,500 টাকার টিকিটে আসছি, 5,000 টাকার, আমরা ওরকম কোন শিকারি তেমন কোনো মাছ পাই না। এখানে যদি কোনো মাধ্যম থাকতো উনি বলতো মাছ ধরা লস প্রজেক্ট, এটা হচ্ছে আমাদের ডায়লগ, এটাই বাস্তব। মাছ ধরা লস প্রজেক্ট এটা একটা শৌখিনতা, এটা একটা মনের শান্তি শিকারীদের। হ্যাঁ এটা ঠিক আছে, মাছ এই পুকুরে আছে, হচ্ছে না, এটা নিয়ে কোনো পুকুরে হচ্ছে কি, যেদিন খেলা হয় ওইদিন অনেক মানে এক একজন এক এক ধরনের হয়তো টোপ ইউজ করে, যার জন্য মাছে একটা বিপদ। আমি এমন হয়েছে 2,000 টাকার টিকিটে আমি সকালবেলায় 13-14 কেজি মাছ হিট করছি, আমি আপনাকে দেখাতে পারবো, আমার কাছে ভিডিও ফুটেজ আছে। হ্যাঁ আবার তার বাইরেও আমি 20 মতো মাছ হিট করছি। তো টিকিটে আইসা প্রতারণা এগুলো বিষয় না, আপনারা দেখে যারা আসি আমরা দেখে শুনে আসি। মাছ এক এক সময় খায়, এক এক সময় খায় না, মাছের খাওয়া না খাওয়ার উপরে আসলে মাছে না খাইলে পুকুর মালিকের আর কি করার আছে, জোর করে তার খাওয়াইতে পারবো না, মাছের এটা ব্যাপার। এখানে কিছু কথা আছে, মূল কথা এখন হলো রবিউল শুনবে না, মূল কথা হলো রবিউল কিন্তু একটা পুকুর মালিক। হ্যাঁ এখন একটু সরাও নেটটা, মাছটি একটু দেখাও, নেটটা সরামু, এই কারণে বলতো মাছটা একটু সরা দিই, মাছটা একটু সামনে আপনি বুঝতে পারেন না। এ ভাই কর, খালি তামসা শুরু করছে, মাছ মেরে কেদা বানালেছে, তাও কয় মাছ পাই নেই, কোথা করা একটু নেই, এটাও সিরা কয় কেজি মোটামুটি তাও হইতে পারে 10 কেজি ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ 10 কেজির মতো মাছ পেয়েছে সিফাত। আমার হিসাবে সমস্যা নাই, আমার 3,000 টাকা লস হয়েছে। লস কিসের লস? লস হয়েছে কেমন, একটা কথা হয়েছে কি, মাছ ধরতে আইসা মাছ আমরা টুকটাক পাইলে সন্তুষ্ট। যে আমাদের নতুন শিকারী, আমি বুঝতেই পারতেছি না চেহারা দেখে উনি অনেক হতাশাগ্রস্ত টোপ চান নিয়া। না আমার টিকিট পুকুরে এসে আমি 5,000 টাকা জলে যাক এটা না, এটা আমার মনের শান্তি। আমি খোরাক, আমি মানুষ কক্সবাজার যায়, বিভিন্ন জায়গায় বেড়াইতে যায়, এটা আমি ওইখানে না যে আমি এটা করি। তবে আমার ভাই আমার নিজস্ব পুকুর থাকলেও আমি একটা কথা বলি, আপনার টিকিটে মাছ ধরতে আসছেন, শখের বসে মাছ না পেলেও সমস্যা নাই, কিন্তু শখের বসে মানে কি মাছটা খেলাবো, মাছটা দেখবো, মাছটা কেটে নেটে রাখবো, এইগুলো যদি পূরণ না হয় তাহলে আমার শখ তো পূরণ হবে না, আলহামদুলিল্লাহ হইছে, তাই না? একদমই যদি আমি এগুলো না করতে পারি তাহলে আমি কি শখ পূরণ করলাম? আসলাম, বসলাম, সারাদিন খেলে চলে গেলাম, এরকম তো হয় না। হইছে, এখানে হইছে আলহামদুলিল্লাহ, যা হইছে আলহামদুলিল্লাহ। তো হক মোটামুটি আসলে কি অনেকটা আবহাওয়ার উপর নির্ভর করে, টোপ দিলে যে খাবে এরকম কোনো টোপ এখন পর্যন্ত মনে হয় না আবিষ্কার হয়েছে যে এটা দিলে মাছ খাবে। আমি তো অনেক জায়গায় দেখছি অনেক পুকুরে এক এক রকম জিনিস খায়, মানে পুকুরে ডিপেন্ড করে, এক এক পুকুরে দেখে সাদা শুধু রুটি খাচ্ছে পাঙ্গাসে, আবার অনেক পুকুরে দেখতেছে অনেকে অনেক ধরনের রেডি টোপ রেডি করে খাচ্ছে। ওই আমার বড় ভাই যে আমার পাশে বসছেন উনি হচ্ছে সকালবেলা একটা হিট করছে পুঁটি মাছ, হ্যাঁ ছোট, ওই যে ছোট মানের যে পুঁটিগুলো ওইগুলা দেশি পুঁটি। তারপরে হিট করছে যে আমার তার পাশে সিটে একজন তেলাপিয়া, জোড়া তেলাপিয়া, এই সাইজ।
তো একটা 5,000 টাকার একটা টিকিট পুকুরে 40টা সিট, প্রায় 2 থেকে 2.5 লক্ষ টাকার খেলা। এখানে যদি এতটুকু পুঁটি মাছ আর এতটুকু তেলাপিয়া হিট হয়, তেলাপিয়া আর পুঁটি তো পুকুরে অটোমেটিক্যালি হয়ে যায়। তবে পুকুর কর্তৃপক্ষের উচিত ছিল ছোট মাছগুলো টান দেওয়া, এগুলো সরানো, ছোট মাছগুলো টান দিলে ভালো হতো। ইনশাআল্লাহ সামনে সরাই দিবে, এগুলো সরালে মাছ ভালো খাবে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে জানাই ধন্যবাদ। আবার নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায় দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।